আসসালামু আলাইকুম। এই বাংলা মানুষজন কেমন আছেন আপনারা? প্রায় 3 দিন পরে এরকম ঝলমলে রোদ দেখতেছি। রোদটা আসলে ভালো লাগতেছে, কারণ টানা 3 দিন আমাদের ঢাকা সহ পুরো বাংলাদেশে নিম্নচাপের কারণে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। তো এই বৃষ্টিটা শেষ করছি। তো আজকে এখন ঘর থেকে বের হওয়ার পর প্রথম কাজ হচ্ছে বাইক ওয়াশ করবো। তো সবার আগে বাইকটা ওয়াশ করি, চলেন। এখন যাব আসলে বেসিক্যালি মিরপুর 60 ফিটে। মিরপুর 60 ফিটে একটা কাজ আছে, কিন্তু সেই কাজের আগে একটা ইম্পর্টেন্ট থিং আপনাদেরকে বলি। আজকের ভিডিও যে টপিক, যে আমরা কম বেশি ইউটিউবে যারা ব্লগ বানাই বা ভিডিও বানাই, তারা তো মনে করেন নন কপিরাইট সাউন্ড একটা ভাবে ওই NCS লিখে বা নন কপিরাইট সাউন্ড লিখে বা ইউটিউবের সাউন্ড লাইব্রেরি থেকে নিতে পারি। কিন্তু ফেসবুকের যে প্রবলেমটা হয়, অনেকেই ইউটিউব থেকে যে মিউজিক নন কপিরাইট মিউজিকটা নিচ্ছেন, ওইটা আবার ফেসবুকে কপিরাইট ধরে। তো ইস্যুটা হচ্ছে, যারা আসলে প্রফেশনালি ভিডিও বানাচ্ছেন, মিউজিক অনেক ইম্পর্ট্যান্ট একটা থিং। তো তাদের জন্য ফেসবুকে কিভাবে আপনারা নন কপিরাইট ফ্রি মিউজিক ইউজ করবেন, 100% ফ্রি মিউজিক ইউজ করবেন, এই জিনিসটা আসলে আমরা অনেকেই জানি না। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে ফেসবুকে আপনারা নন কপিরাইট সাউন্ড বা ফেসবুকের ফ্রি মিউজিকগুলো একদম 100% নিশ্চিন্তে ফ্রিলি ইউজ করবেন। আপনাদের ভাবি খুলনায় আছে। তো বেসিক্যালি খুলনায় বলতে খুলনা বাগেরহাটে আছে ওর নানু বাড়িতে। তো আমিও ওইদিকে যাওয়ার ইচ্ছা আছে, মানে আপনাদের ভাবিরে আনতে যাব। হয়তো খুব লং ট্রিপ না হইলেও যাব, নিয়ে চলে আসবো। কিন্তু সবচেয়ে বড় যে প্রবলেমটা আমি ফেস করতেছি, সেটা হচ্ছে আমাদের পদ্মা সেতু। পদ্মা সেতুতে তো উঠতে দেয় না। এখন আমি আসলে জানি না যে উপরে কোনো মানে পিক আপ দিয়ে গেলে কত খরচ লাগে, বা যদি নিচে দিয়ে কোনো ট্রলার ব্যবস্থা আছে নাকি। এখন পদ্মা দিয়ে যদি আমি না যাই এই পাশে দিয়ে, তাহলে ওই পাশ দিয়ে আরিচা দিয়ে যাইতে আমার যে প্যারাটা লাগবে, আরিচা দিয়ে ঘুরে যাইতে, তো এই প্যারাটা নিতে ইচ্ছা করতেছে না। তো আসলে যদি কারো কাছে কোনো এক্স্যাক্ট নিউজ থাকে যে আসলে পিক আপে উঠায় নিতে কত টাকা লাগে, বা এই ভারী বাইকটা আমি একলা যেহেতু যাবো, তো এই ভারী বাইকটা ওই পিক আপে তো আমি আর ওই পিক আপওয়ালা উঠাতে পারবো না, কোনো উঠানোর কোনো সিস্টেম আছে কিনা, বা যদি নিচে ট্রলার দিয়ে যাই, বা আদৌ কোনো এখন কোনো ফেরি চলে কিনা। তো যদি কারো কাছে নিউজ থাকে অবশ্যই কমেন্টে বলবেন। আমি এটা নিয়ে আসলে একটু প্যারায় আছি, কারণ এক্স্যাক্ট নিউজটা আমাকে কেউই দিতে পারতেছে না। তো এই ব্যাপারটা অনেক কুল যে একটা সাইকেল আছে, 2 বন্ধু মিলা এক সাইকেলে করে যেতেছে। ভালো আছো? ভালো আছো তোমরা? হ্যাঁ, ও আচ্ছা, এই জন্য 2 বন্ধু মিলে এক জায়গায় চালাইতেছো। পরে বাইক কিনবা ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, আল্লাহ হাফেজ। দূরে কোথাও ঝড়ো হাওয়া। এটা কি হলো? নাবিস করে পাশের রাস্তা গড় বন্ধ করছে, আমি জানিও না কেমনটা লাগে। এটা ধোকা খেয়ে গেলাম, ধোকা ধোকা। সাব্বাস বেটা। শুধু নিউটনটার জন্য বন্ধ করে থাকে, তাহলে এটা তো এখন পুরোটাই ওয়েস্ট হয়ে গেল। আর এখানে মনে করেন সবাই যে মিসইউজটা করতে পার্কিং টার্কিং করে রিক্সা গেটে স্টেটাস করে কয়েকদিন পরে এটা পুরো একটা বাজে মেসাকার সিচুয়েশন তৈরি করে ফেলবো। দিলের ওই সাইডটা দিয়ে ঢুকলে রঙে যাইতে হয়, তো ভাবলাম যে ওই সাইডটা দিয়ে না যায় এবার দিয়ে বেরোয় আসছি। জলমলে রোদ, সুবহানাল্লাহ। কি জ্যাম! ও না জ্যাম না, এটা সিএনজির লাইন, গ্যাস দিচ্ছে। গ্যাসের জন্য এত বড় লাইন বা লাইন, এই লাইনের কারণে তো জ্যাম লেগে যেত। আমি জানি না এগুলো কেন প্রি প্ল্যান করা থাকে না। সিটির ক্যাপাসিটি অনুযায়ী আমরা অনেক ওভার পপুলেটেড, আর এখন ভেহিকেলও ওভার হয়ে গেছে। এত পরিমাণ জ্যাম হয়, আল্লাহ, ট্রাফিক জ্যাম এত পরিমাণে হয়, ভয়ঙ্কর খারাপ অবস্থা হয়ে যায় ট্রাফিকে। ओ भाई खत्म, बाय बाय टाटा गुड बाय। रुको जरा सबर करो। No God please no no no। এক্সপ্রেস হাইওয়ে দৃশ্যমান, এটা হইলে করা হইব। আর মোস্ট প্রবাবলি এটা মেট্রো রেলের, মেবি, আই এম নট শিওর, বাট এটা এক্সপ্রেস হাইওয়ে। এই জায়গাটার জ্যাম ছাড়ার পরে সবার মধ্যে একটা চ্যালেঞ্জ ক্রিয়েট করে যে পরের সিগন্যালটার আগেই আমাকে বের হইতে হবে, কারণ এই জায়গার জ্যামটা খুবই অল্প সময়ের জন্য ছাড়ে। কারণ খুব রাশ একটা রোড,
নব থিয়েটারের সামনে যে রোডটা, আবার এই পাশে তো প্রধানমন্ত্রী কার্যালয়, যার কারণে খুব অল্প সময়ের জন্য হয়তো ছাড়ে, তো যার কারণে সবাই একটু রাশের মধ্যে দৌড়াদৌড়ি করে যায়। বাট রাশ করবেন না, খুব সেফলি রাইড করতে হইব, কারণ ট্রাফিক যত বাড়তেছে, ট্রাফিক কিন্তু ট্রাফিক পুলিশ বাড়াইতেছে না, ট্রাফিক কিন্তু আমরা বাড়াইতেছি, আপনি আমি প্রচুর পরিমাণে ভেহিকেল কিনা বাড়াইতেছি। তাদেরকে সাপোর্ট করার জন্য চেষ্টা করেন যাতে নিজের সেফটি ডেভেলপ হয়। মেট্রো রেল দৃশ্যমান, খুব তাড়াতাড়ি মেট্রো রেল অন হয়ে যাবে ইনশাআল্লাহ। সিটির এই ট্রাফিকগুলো আমরা যারা পোহাইছি তারা একটা সময় যখন ভালো ফ্যাসিলিটিগুলো পাবো, আল্লাহ যদি রিজিকে রাখে, তখন আসলে এই জিনিসগুলোর কথা আমাদের মনে পড়বে যে কী পরিমাণ হ্যাসেল আমরা নিচ্ছি। ইভেন তো মিরপুরের মানুষজন নিচ্ছে কী পরিমাণ কষ্ট মিরপুরের মানুষজন করতে। ভালো লাগে কিন্তু দেখতে, তাই না? আসলেই ভালো লাগে। ইস্যুসটা হইতেছে এই দেন, অলরেডি পোস্টার সন্ত্রাসীদের পোস্টার লাগানো শুরু হয়ে গেছে। তো প্লিজ সবার কাছে রিকোয়েস্ট, আসলে এরকম সৌন্দর্যটা বজায় রাখেন, পোস্টার সন্ত্রাসী থেকে রক্ষা করেন। চিন্তা করে দেন, এখানে পোস্টার লাগাই দিন, মানে নতুন একটা এত উঁচু পোস্টার লাগায় কেমনি আমি আসলে বুঝি না। এই যে পোস্টার, এই যে পোস্টার ছাড়া কত সুন্দর লাগতেছে, কত ফ্রেশ লাগতেছে, ক্লিন লাগতেছে। বাবা পোস্টার লাগান না প্লিজ। এই যে অলরেডি এইসব জায়গায় পোস্টার লাগাইছিল, এই যে এইসব জায়গায় পোস্টার লাগাইছিল, এগুলো উঠাইছে। তো প্লিজ এটা রিকোয়েস্ট যে পোস্টার লাগায়েন না। যাক, এই রাস্তাটাও মনে হয় ভাঙা বড় করতেছে। চলে এসেছি 60 ফিটে, তো এখানে একটা ছোট্ট মিটিং আছে, তারপরে ইনশাল্লাহ আবার আপনাদের সামনে সে পর্যন্ত বেরোতে বেরোতে সন্ধ্যা হয়ে গেছে। এখানে মিটিং শেষ করছি, এখন এখান থেকে চলে যাব গ্যারেজের দিকে। আমি যেই টপিকটা নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছিলাম সেই টপিকটায় আসি। ফেসবুক, ইউটিউবে ফ্রি মিউজিক সবাই খোঁজে, নতুন কন্টেন্ট ক্রিয়েটররা বা যারা রেগুলার বানাইতেছেন। প্রফেশনালরা যেটা করে যে সাউন্ড কিনে নিচ্ছে, কিন্তু যারা নতুন বানাচ্ছে তারা একটা ফ্রি অপশন খোঁজে। ইউটিউবে যেগুলো নন কপিরাইট সাউন্ড পাওয়া যায়, এগুলো দেখা যায় অনেক সময় ফেক হয়, বা আপলোড দেওয়ার 2 মাস 3 মাস বা 1 বছর পরে দেখা যায় যে ক্লেম দিচ্ছে। আবার অনেক সময় দেখা যায় যে এই ভিডিওগুলাই ফেসবুকে কপিরাইট ধরতেছে। তো ফেসবুকের ক্রিয়েটর স্টুডিও যে অপশনটা আছে, সেই অপশনে একটা সাউন্ড লাইব্রেরি আছে। এই সাউন্ড লাইব্রেরি থেকে আপনারা অনেক 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 সব ধরনের মিউজিক আছে, যেখানে সিনেমেটিকের আছে, হিপ হপ আছে, রক মিউজিক আছে। আপনারা ইভেন তো বাংলা হিন্দি অনেক নন কপিরাইট মিউজিক পাবেন, যেগুলো আসলে পপুলার না। আমি বলবো যে ইউটিউবে যে স্টুডিও আছে, সাউন্ডের স্টুডিও, ওই স্টুডিও থেকে মাছ বেটার। তো ওই স্টুডিও থেকে আমি আসলে মিউজিকগুলো ইউজ করি। আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা ইউজ করতে পারবেন। আপনারা এই সাউন্ড লাইব্রেরি থেকে অনেক অনেক শত শত মিউজিক পাবেন, সব ধরনের, ইভেন অনেক ধরনের সাউন্ড এফেক্টও পাবেন। তো এই জিনিসটা টোটালি ফ্রি। এটা আসলে আপনি যখন ফেসবুকে ইউজ করবেন, এটা ওরা কখনোই কপিরাইট ধরবে না, এবং আপনারা খুব কনফিডেন্টলি ইউজ করতে পারবেন, টোটালি ফ্রি ইউজ করতে পারবেন আপনারা। আমি তো ব্লগ বানাচ্ছি, যদি ব্লগ ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন। যদি কোনো নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের যদি কোনো সাপোর্ট লাগে, আমিও নতুন, আমিও যে খুব প্রফেশনাল তা না, যদি কারো কোনো সাপোর্ট লাগে, আমার যতটুকু এক্সেস আছে আমি চেষ্টা করবো আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। আমি জানি ডেলি ব্লগগুলো অনেক ভালো হচ্ছে না, বাট বানানোর চেষ্টা করতেছি, ডেভেলপ করার চেষ্টা করতেছি, সাথে থাকবেন ইনশাআল্লাহ। যদি কোনো কিছু খারাপ লাগে অবশ্যই জানাবেন। আপাতত আমি হাসান সেতু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।